यहाँ हुआ हमारा मैंगो ट्री और यहाँ पे बहुत छोटा छोटा मैंगो ধরতে है। ভেরি মর্নিং আমি ঘুম থেকে উঠে দেখি একটা আম পড়ে আছে আর এই আমটাকে আমাকে পারতেই হবে যে কোনো মূল্যেই হোক। ছোটবেলায় যখন আম কুড়াতে যেতাম আর ভাগ্যক্রমে যদি কোনো একটা আম পেয়ে যেতাম মনে হতো যেন গুপ্তধন পেয়ে গেছি। আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে কিন্তু এর মধ্যেও বাড়ির কাজ থেমে নেই। আমার ভাই আর বাবা কিন্তু খুব কাজ করতেছে। আবার ভেবেন না যেন আমি কোনো কাজ করি না, আমি শুধু ভিডিও করতেছি। আমি অনেক কাজ করেছি, একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। আর এদিকে রান্নার প্রস্তুতি চলতেছে। আর আজকে কি রান্না হবে জানেন? গরুর মগজ ধোলাই। কুরবানির গরুর মগজটা যেটা ছিল ওটা ফ্রিজে রাখা ছিল, আজকে ওটা দিয়ে মগজ ধোলাই রান্না করা হবে, যেটার প্রস্তুতি এখন চলতেছে। আসলে মগজ ধোলাই রেসিপি কোনো নাম আপনারা আদৌ শুনেছেন কিনা, বাট আমি এই রেসিপিটার নাম দিয়েছি হাস্যকর ভাবে মগজ ধোলাই। আচ্ছা, এই নামটা কেমন হয়েছে বলেন তো? আর আপনারা কি কখনো এরকম ভাবে মগজ খেয়েছেন রান্না করে? মগজ ছিল খুবই সফট আর আলতো ভাবে এটা নাড়তে হচ্ছিল। আর আমাদের মাথার মধ্যে মানে এরকম ভাবে আছে, তাই না? এটা খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে রান্না করা খুবই কষ্টকর। আর এদিকে একদম কাদাতে ভরে গেছে। এখন এখানে কিভাবে রান্না করবে? বাড়িঘর ভেঙে সব একাকার। এখন মহা বিপদ হয়ে গেছে। তারপরে উপায়ন্তর না পেয়ে এক খালার কাছ থেকে আমরা এই আলোক চুলাটা ধার করে নিয়ে আসছি। তারপরে চুলার পরে আপাতত পেপার টেপার পেরে কাদাটা ঢেকে ওখানে রান্না করা শুরু করে দিয়েছে। এই বৃষ্টির মধ্যে আমার বউ কত কষ্ট করে রান্না করতেছে। আসলে পেটে ক্ষুধা থাকলে বৃষ্টি টেষ্টি কিছুই মানে না। ফাইনালি আমাদের বাড়িটার লুক এমন হয়েছে, চারিদিকে একদম শ্মশান ঘাটের মতো ফাঁকা আর সবগুলো ঘর কিন্তু ভাঙা শেষ। সারাদিন বহুত কাজ করেছি, এখন রাতের খাবারের পালা। আর রাতের খাবারে ছিল সেই মগজ ধোলাই আর শুটকি মাছের ভর্তা। দুটি রেসিপি ছিল জবর টেস্ট। মগজ ধোলাইয়ের কথা তো একদম সেরা সেরা, আর আমার ওয়াইফের হাতের শুটকি মাছের ভর্তা জাস্ট ওয়াও আর ওয়াও। বেশি প্রশংসা আবার করা যাবে না, সবাই আবার আমার ওয়াইফের হাতের খাবার রান্না করা খাবার খাওয়ার জন্য একদম মরিয়া হয়ে যাবেন। সো এখানেই টাটা, বাই বাই।